আপনি? হ্যাঁ, তুমি নাকি খাজনা দিতে চাইছো না? কে বলেছে? আমি তো নায়েব মশাইকে খাজনা দিয়েছি। মিথ্যে কথা। কই কৃষ্ণদাস, তুমি একজন মিথ্যেবাদী। দেখুন, মিথ্যে কথা বলছেন নায়েব মশাই। আমি ওনাকে টাকা দিয়েছি। কি হয়েছে দাদা? কি আবার হবে? তোমার দাদা খাজনা না দিয়েই বলেছে খাজনা দিয়েছি। সে কি? আরে হরি, বিশ্বাস কর, আমি খাজনা দিয়েছি। মিথ্যে কথা। থাক থাক নায়েব মশাই, আমি জানি আমার দাদা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আমার দাদা সৎ এবং সত্যবাদী। যাক দাদা, তুমি জমিদারের খাজনা পুনরায় দিয়ে দাও। তা কি করে সম্ভব? পুনরায় যদি আমি খাজনা দেই, তাহলে আমি যে মিথ্যেবাদী হয়ে যাব, আর নায়েব হবে সত্যবাদী। হরি, জীবনে মিথ্যে কথা আমি বলিনি, আর মিথ্যের কাছে মাথা নত আমি করব না। তাহলে তুমি খাজনা দেবে না? না, দেব না। আচ্ছা, তাহলে শুনে রাখো কৃষ্ণদাস, তোমাদের বাড়ি কাচারি ঘর সব আমি দখল করলাম। কালে তোমরা সব ছেড়ে এখান থেকে চলে যাবে, বুঝলে? তাই হবে জমিদার বাবু। তবু আমার দাদাকে মিথ্যের কাছে মাথা নত করতে আমি দেব না। আমরা চলেই যাব। চলো দাদা, চলো। প্রিয়ে, সকাল হলে আমরা চলে যাব। কোথায় যাব তার কোনো ঠিকানা নেই। তাই ভেবে আমি অস্থির হয়ে পড়ছি। চিন্তা করো না, তিনি আমাদের একটা ব্যবস্থা করবেনই। তুমি এখন ঘুমিয়ে পড়ো। কোথায় যাব জানি না। চিন্তা করো না হরিচাঁদ, তোমরা ওড়াকান্দি যাও। ওড়াকান্দি হবে তোমার লীলা ক্ষেত্র, পূর্ণ তীর্থ। ওড়াকান্দি নামে হবে পরিচিত শ্রীরাম ওড়াকান্দি। হ্যাঁ, আর চিন্তা নেই, শান্তি দৈববাণী হয়েছে, আমাদের ওড়াকান্দি যেতে হবে। বেশ, চলো। যাওয়ার সময় তুলসী তলা ভূমি মাকে একটু প্রণাম করে যাব, কেমন? ওগো, ওগো মা, জন্মের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা আমাদের ক্ষমা করো মা, তুমি আমাদের ক্ষমা করে দিও। শান্তি, কেঁদো না। তোমার কান্নাই ধাত্রী মা আর সইতে পারছে না। চলো, এখন আমাদের রওনা হতে হবে। বেশ, চলো। এসো, আর বিলম্ব করা যাবে না। চলো, আমরা রওনা হই। পিতৃমাতৃ হলে বিষয়ে বিরাগী ওরে ঘরে বসে ওরে কাঁদে বিলা ঘরে বসে ওরে কাঁদে বিলাস ভাজ্য ভাগী পিতৃমাতৃ
ত্যাগ করিলে পুত্র করলে ওরে গৃহে তাকে ওই তাহার জন্য আমার বলবো হয়েছে হলে কি জানো কি বন্ধু লাগি পিতৃমাতৃ হলে দাবি পাখি ডালে ওরে বাঁকা দিলে পুত্র বলে তোমরা দেখো পাবন বলে তোমরা দেখো পাবন বলে মোহরে মোহরে জাগি পিতৃমাতৃ হলে তাই বিষয়ে বিরাগী কোথায় কোথায় আমার আরাধ্য দেবতা? তিনি নাকি ওড়াকান্দি এসেছে। কোথায় আমার ঠাকুর, দেখা দাও। তোমাকে ছাড়া আর যে আমি থাকতে পারছি না গো ঠাকুর। এই অধমের প্রতি তোমার কি করুণা হবে না? তোমার বিনা দিনে দিনে জীবন আমার প্রদীপ নিভে যাচ্ছে। কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর? গুলো ও গুলো, এ দেখ আমি এসেছি। তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। আরে গুলো, এই দেখ আমি তোর আরাধ্য দেবতা। না না, তুমি আমার আরাধ্য দেবতা নও। তার রূপ এমন নয়। তুমি যদি আমার আরাধ্য হয়ে থাকো তাহলে আমাকে সেই রূপে দেখা দাও যে রূপ আমি খুঁজে বেড়াচ্ছি। ও তাই বুঝি গুলো, বেশ এই দেখ তাহলে। আমি তোমাকে চিনতে পারিনি, এবার আবার মনে পড়েছে। সত্যের শ্রীহরি, ত্রেতায় তুমি রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে প্রথম সন্ধ্যায় হলে গৌর হরি, আর এখন হলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ওড়াকান্দি যেতে হবে। বাহ, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে।
বাহ, চমৎকার। কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো যদি আজ না বিকশিত হয়ে কাল বিকশিত হতো, তাহলে এই মালতী কাঞ্চন ফুল দিয়ে ঠাকুরকে সাজাতাম। এই তোরা তো বোকা কেন রে? আজ কেন বিকশিত হলি? কাল যদি বিকশিত হতিস, তাহলে আমার ঠাকুরের গলায় তোদের মালা পরিয়ে দিতাম। কত সুন্দর দেখতে হতো ঠাকুরকে, তোরাও কত আনন্দ পেতিস। তোরা এত বোকা। নয়নের মনি হরি নয়নের নয়নের মনি হরি জীব জাতি কো হরি পরাণ পরাণ নয়নের মনি হরি নয়নের নয়নের মনি হরি জীব জাতি ও বাসন ভূষণ হরিয়া হস্তের চুরি হরি আমার শঙ্খ শাড়ি হরি হরি আমার শঙ্খ শাড়ি হরি কর্ণের দুল হরি পরাণ
ঠাকুর, আমার প্রণাম নাও ঠাকুর। এ কি ঠাকুর, এই ফুলের মালা দিয়ে তোমাকে কে সাজালো? এই ফুল আসবার সময় আমাদের গাছে ফুটতে দেখে এসেছি, বলো ঠাকুর তোমাকে এই ফুলগুলো দিয়ে কে সাজালো? অস্থির হয় না মৃত্যুঞ্জয়, আগে বসো, তারপর বলছি। তুমি যেটা মনে মনে অনুভব করেছো তাই মৃত্যুঞ্জয়। তাই কে সাজিয়েছে জানো? আমার প্রিয় ভক্তা জানকী দেবী। জানকী, আমার বোন জানকী তোমাকে সাজিয়েছে প্রভু। ধন্য জানকী, ধন্য তুমি, ধন্য তোমার জীবন। আর আমিও ধন্য হলাম তোমার মতো বোনের দাদা হয়ে। আজ যদি তোমার দাদা না হয়ে, তাহলে এই দৃশ্য আমি দর্শন করতে পারতাম না। ওগো ঠাকুর, আমার প্রণাম নাও ঠাকুর। ওঠো মৃত্যুঞ্জয়, চলো আমি তোমার সঙ্গে মল্লকান্দি যাব। তুমি মল্লকান্দি যাবে? মৃত্যুঞ্জয়, ভক্তাধীন ভগবান ভক্ত কি চায় এবং কখন কিসের প্রয়োজন কি বলতে চায় আমি সবই জানি। তুমি ওড়াকান্দি আসার আগেই আমি তৈরি হয়ে আছি। চলো। বেশ ঠাকুর, তুমি যে অন্তর্যামী, তুমি তো সবই জানো। চলো প্রভু, চলো ঠাকুর, চলো। কই বৌমা? মা, উনি তো ঠাকুরকে আনতে গেছে, তাই তো অনেক দেরি হচ্ছে। কি করছে কে জানে। এ কি বোন জানকী, এখানে শুয়ে আছো কেন? ওঠো, কি হয়েছে তোমার? মা দেখো, বোন জানকীর কি যেন হয়েছে। বৌমা, তুমি আর দেরি করছো কেন? মৃত্যুঞ্জয় ঠাকুরকে নিয়ে এক্ষুনি চলে আসবে। কি যে হলো জানকী, বুঝতে তো পারছি না। বারবার অজ্ঞান হচ্ছে আর বলছে হরি আমার, হরি আমার। ওঠ মা জানকী, ভয় নেই, তোর দাদা ঠাকুরকে আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, ও মা, বাবা এসেছিস? বৌমা, ও বৌমা, শীঘ্র করে বরণ তুলা নিয়ে এসো, ঠাকুরকে বরণ করতে হবে। কই গো, সব গেলে কোথায়? ঠাকুরকে বরণ করো। ঠাকুর, আমার প্রণাম নাও ঠাকুর। সুখী হও মা, সুখী হও। মায়ের একটু তুলে দেবেন। দেখি, ওখানে কে শুয়ে আছে? ঠাকুর, জানো কি অজ্ঞান হয়ে আছে। কই দেখি, কি হইল? কি হয়েছে জানকী মা? ও মা, ওঠো, এই দেখো আমি তোমার হরি এসেছি। ওঠো মা। হরি আমার। ঠাকুর, তুমি এসেছো, আমার প্রণাম নাও ঠাকুর। তোমার মঙ্গল হোক মা, তোমার মঙ্গল হোক। মৃত্যুঞ্জয়, সাবধান হয়ে যাও, এক্ষুনি বাতাস আসবে। এসে গেছে, বোধহয় বেশি দূরে নেই। কই, আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর। আসবে মৃত্যুঞ্জয়, আসবে। জয় হরিবল, জয় হরিবল। কোথায় আমার ঠাকুর, ওগো প্রাণের ঠাকুর? তুমি একটিবার দেখা দাও।
হতে পারো না, আমার ঠাকুরের এই বেশ নয়। ঠাকুর কালো বরণ, তার কাছে ধনুপান, পরনে গেরুয়া বসন। হীরামন, এই তো তোর সেই ক্রেতার প্রাণধন চেদা হীরামন। প্রভু, এই আমি কি দেখলাম? জয় হরিবোল, জয় হরিবোল। মৃত্যুঞ্জয়, হীরামনের কানে হরিনাম দাও। জয় হরিবোল, জয় হরিবোল। ওঠো হীরামন। হীরামন, ঠাকুর আমার প্রণাম গ্রহণ করো। হীরামন, যাও, তুমি বাড়ি ফিরে যাও। না ঠাকুর, তোমাকে যখন একবার পেয়েছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। হীরামন, কর্মের মধ্যে থেকে তার নাম করো, তাহলে দেখবে সব পাবে। ঠাকুর, তুমি বলছো? হ্যাঁ, তোমাকে যে বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে তোমার। এসো বাবা, এসো। ও তো চলেই গেছে, চল ওকে ফেলে আসি। কে ওখানে? চলে গেল, দেখি একটা মরা ফেলে গেল।